আসার সময় দোকানটা বন্ধ ছিল, খুলে গেছে, কিন্তু দোকানদার নেই। কে খুললো? আর ভেতরে কোনো ক্যামেরাও নেই, কিন্তু না। জাস্ট বিশ্বাসের উপরে জিনিস নাও, টাকা দিয়ে চলে যাও। হ্যালো এভরিওয়ান, আজকে চলুন সুইজারল্যান্ডের এমন একটি গ্রামে নিয়ে যাব যে গ্রামে দোকান তো রয়েছে, তবে জিনিস বিক্রি করার জন্য দোকানদার নেই। তবে সেই দোকানে জিনিসপত্র তো রয়েছে, এবার জিনিসপত্র কিনে টাকা দেওয়ার জন্য দোকানে কাউকে পাবেন না। হ্যাঁ, আজকে চলুন সুইজারল্যান্ডের এমন একটি গ্রামে নিয়ে যাব যেখান থেকে এই দোকানগুলোর আবিষ্কার হয়েছে। হ্যাঁ, আমি সুইজারল্যান্ডের গিমেল ওয়ার্ল্ড গ্রামের কথা বলছি। লটারবোর্নেন থেকে আমরা কেবল কার করে এই গ্রামে এসেছিলাম। খুব ছোট্ট একটা গ্রাম, আর এখান থেকে ইউরোপের প্রথম ভিলেজ স্টোর মানে গ্রামের এই দোকানগুলো আবিষ্কার হয়েছিল, যেটা পুরোটাই চলে অনেস্টি আর ট্রাস্টের ওপরে। পুরো ইউরোপ জুড়ে বিভিন্ন দেশে এরকম অনেস্টি শপ প্রচুর রয়েছে, সুইজারল্যান্ডে তো অনেক রয়েছে, নেদারল্যান্ডেও রয়েছে, তবে এতটা নয়। কিন্তু বিশেষ করে এই দোকানগুলো গ্রামের দিকেই লক্ষ্য করা যায়। আর এখানে এসে মানে যেখান থেকে এই অনেস্টি শপের আবিষ্কার, সেখানে এসে দেখতে পেলাম সত্যি এই দোকানগুলো পুরোটাই বিশ্বাসের ওপরে চলে। এখানে কোনো সিসিটিভি নেই, বরং কেনাকাটি করার জন্য অনেক জিনিস রয়েছে, যেমন অনেক সোভিনিয়ার রয়েছে, টি শার্ট রয়েছে, আর খাওয়ার জিনিসের মধ্যে আইসক্রিম রয়েছে, আর প্রত্যেকটা জিনিসের মধ্যেই দাম লেখা রয়েছে। এবার আপনার যেটা পছন্দ হবে নিয়ে নিন। আর ওখানে দেখুন অনেস্টি বক্স রয়েছে, যেখানে আমাদেরকে পে করে জিনিস নিয়ে চলে যেতে হবে। পাশে কিছু লেখার থাকলে মেসেজও লিখতে পারেন। এই যে দেখুন ওয়ালে এখানে মেসেজগুলো রাখা রয়েছে। তো আমরা এখানে কিছু কেনাকাটি করিনি। এবার জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে একটু তো বেশি ছিলই, তাই ভাবলাম বাইরে বেশ গরম পড়েছে, তাহলে একটা এখান থেকে আইসক্রিম খাওয়া যাক। তো আইসক্রিমটার দাম ছিল 4 সুইস ফ্র্যাঙ্ক। তো এখানে আপনি কার্ডেও পেমেন্ট করতে পারবেন, এছাড়াও কয়েন বা নোট দিতে পারেন। তো আমরা এখানে এসে পুরোটাই সব কিছু কার্ডে পেমেন্ট করেছি, তবে সুইজারল্যান্ডের নোট নিয়ে যাওয়ার জন্য এখান থেকে কিছু সুইস ফ্র্যাঙ্কও তুলেছিলাম। তো তার মধ্যে কিছু কয়েন বেঁচেছিল, তো ভাবলাম সেটা দিয়েই আইসক্রিমটা কিনে নিই। তো আগে অনেক এরকম অনেস্টি শপ ছিল, তবে এখন কিছু কিছুই অনেস্টি শপ রয়ে গিয়েছে এই গ্রামে। তো আমরা যেহেতু দুপুরের দিকে এসেছিলাম, অনেক শপ আবার বন্ধও ছিল। এই যে দেখুন না, সামনে কাপড় দিয়ে রেখেছে, মানে দোকানের ঝাপ বন্ধ। আবার ফিরে যাওয়ার সময় দেখলাম যেসব দোকানগুলো বন্ধ রয়েছে তার মধ্যে কিছু কিছু দোকান খুলেও গিয়েছে। ওই প্রত্যেকের বাড়ির সামনেই এরকম কিছু ছোট ছোট অনেস্টি শপ আপনি এই গ্রামে এলে পরেই দেখতে পারবেন। তো এই ছোট্ট ব্লগটা আজকে এখানে শেষ করছি, টাটা।